Good morning, everybody. Good morning, sir. Excuse me, sir. May I come in? Come in. Data become information. When it is applied, it's not processed and add value to the business. তুমি এখানে কি করছো? বলেছিলাম না যতদিন না তুমি আমার প্রেমে পড়বে তোমাকে এইভাবেই ডিস্টার্ব করতে থাকবো। বসো, অনেকক্ষণ ধরে জায়গা ধরে রেখেছি। কি হলো, লজ্জা পাচ্ছ? লজ্জা পেয়ে লাভ নেই, এরপর থেকে তো আমরা পার্মানেন্টলি টু সিটার হয়ে যাব, বাইকে, অটোতে, টোটোতে। নাম কি? বলবো না। এবার তোমাকে ওগো হ্যাগো বলে ডাকলে সবাই ভাববে আমরা বিয়ে করে MBA করতে এসেছি। নাম ধরে ডাকলে কেউ মনের ফিলিংস এর কথাগুলো বুঝতে পারবে না। হাই, আই এম জোনাকি, তোমার সাথে হ্যান্ডশেক করছি আর একটাও কথা বলবে না। একটা কথা বলবো, ওই নামটা বলা হয়নি না। হাই, আই এম জেডি। আরে জেডি গুঁড়ো মশলা না, জয় দাস। এই, এটা কথা বলার জায়গা নয়। ওকে স্যার। So, coming back to the point, বাড়িতে কে কে আছে আর? ভালো না লাগলে ক্লাস থেকে বেরিয়ে যাও। ভালো লাগছে বলেই তো বসে আছি স্যার। তোমাকে চুপ করে থাকতে বলছে, তুমি চুপ করতে পারছো না? পাচ্ছি না কেন? তুমি ডিস্টার্ব হচ্ছ? না না, একদম না। তাহলে প্রবলেমটা কোথায়? হ্যালো, নিজে পড়াশোনা করো না তো অন্যকে ডিস্টার্ব করছো কেন? এবার তো বাকি সবাই ডিস্টার্ব হচ্ছে আর তুমি ডিস্টার্ব হচ্ছ না। আমি তোমার সঙ্গে কথা বলছি, তুমি ওর সঙ্গে কথা বলছো কেন? আমি ওর সাথে কথা বলছি, আপনি আমাকে বলছেন কেন? কলেজটা পড়াশোনা করার জায়গা, এসব করার জায়গা নয়। আরে আমি তো আমার কাজটাই করছি, আপনি নিজের কাজটা ছেড়ে আমাকে ডিস্টার্ব করছেন কেন? প্রফেসরদের সঙ্গে উল্টোপাল্টা কথা বলা তোমাদের একটা ফ্যাশন হয়ে গেছে না? অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষায় না বসতে দেওয়াটা আপনাদের ফ্যাশন না? কলেজে ঠিক করে না পড়িয়ে প্রাইভেট টিউশনে পড়ানোটা আপনাদের ফ্যাশন না? পয়সারা স্টুডেন্টদের মাথায় তুলে রাখা আর গরিব স্টুডেন্টদের ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়াটা আপনাদের ফ্যাশন না? ছাত্র আর শিক্ষক হলো একই টিমের দুজন ব্যাটসম্যানের মতন। রান নিতে গেলে দুজনকে একসাথে দৌড়াতে হবে, না হলে রান আউট। আরে শুনলে হবে, হাততালি দিতে হবে তো। কম অন বেবি, ইউ স্টার্ট। তুমি কোথায় যাচ্ছ? বাস ছেড়ে দিয়েছে, কন্ডাক্টর কি এখানে বসে ধুনো দেবে? আরে আমাকে ফেলে রেখে কোথায় যাচ্ছ? ও এলইডি। এই এলইডি এলইডি বলে কাকে ডাকছো? হ্যাঁ, কাকে কাকে ডাকছো? এরপর যদি আমাকে সব ভুলভাল নামে ডাকো না তাহলে তুমি জানো আজকাল এলইডি লাইটের কত ডিমান্ড? আলো বেশি, বিল কম, সঙ্গে 6 মাসের ওয়ারেন্টিও আছে। যত ইচ্ছা জ্বালাও। আরে আরে নিজের ফোন নাম্বারটা তো দিয়ে যাও, ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কিছু হলে কাকে জানাবো? বিজনেস ইনফরমেশন সিস্টেম। এই জোনাকির গার্লফ্রেন্ড, ওর নাম্বারটা দাও। জানি না। না দিলে তোমার পাশে যে মেয়েটা বসে আছে ওর কাছ থেকে তোমার নাম্বারটা নিয়ে নেবো। গাড়ি ওই দিক থেকে এদিক ঘুরে যাবে। আমার কাছেও কিন্তু রাত্রে পাঠানোর জন্য অনেক ননভেজ মেসেজ আছে। এই তোর কাছে কে চেয়েছে? হ্যাঁ, 983042495563। ওকে, থ্যাংক ইউ। আর হ্যাঁ, এই নাম্বারে কেউ কল বা মেসেজ করবে না, এটা আমার ফিক্স করা, বুকড। বাবা, ওই ছেলেটা আমাদের কলেজ জয়েন করেছে আর ওর জ্বালায় আজকে আমি ক্লাস না করে পালিয়ে এসেছি আর তখন থেকে ফোন করে যাচ্ছে। জানতাম জানতাম ঠিক এমনটাই হবে, জানতাম। কি জানতে? এই যে আজকের এপিসোডে বিয়েটা কিছুতেই দেখাবে না, জানতাম, ঠিক জানতাম আমি। দেখো আবার ফোন করেছে। দেখি আমায় দে, তুই যা পড়ে যা। আমার সোনা এখন কি করছে? তোমার সোনা এখন ঘুমিয়ে পড়েছে। সোনা ঘুমিয়ে পড়লে ডুপ্লিকেট মালটা কে কথা বলছে? আন্দাজ করো। বাই দ্য ওয়ে, তুমি কি? আমি ওর বয়ফ্রেন্ড বলছি। আমি ওর বাবা বলছি। ও স্যার, আপনি তো আমার নিজেরই লোক। একটু মেয়েকে ফোনটা দিন না, কালকে কলেজে কি ড্রেস পরে আসবে সেটা বলে দেবো। কেন, তুমি কি ওর ড্রেস ডিজাইনার? আর তোমাকে গালাগাল দিয়ে কি হবে? গালাগাল তো দেওয়া উচিত তোমার বাবাকে, যে তোমাকে এই পৃথিবীতে অ্যাডমিশন করিয়েছে। তোমার ফোন। হ্যালো হ্যালো, কোথায় গেলে? তোমার সাথে কথা বলছি আমি। হ্যালো
হ্যালো, কিরকম লোক মশাই আপনি? হ্যাঁ, পুরোপুরি মানুষ না করে ছেলেকে বাড়ির বাইরে যেতে দিয়েছেন? আপনি কে বলছেন? আমি মেয়ের বাবা বলছি। মেয়ের বাবা হওয়ার তো অনেক জ্বালা, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। যাদের ছেলে আছে তাদেরও কম জ্বালা নয়। কোনোদিন দেখা হলে আপনাকে সব বলবো। এই হতচ্ছাড়া! জোনাকি হাই, শোন না, বলছি আমাকে একটা ফেভার করবি? বল। আমি না একজনকে ভালোবাসি, আর ওর বাড়ির লোকেরা ওর বিয়ে অন্য জায়গায় ঠিক করে দিয়েছে। তুই প্লিজ আমার হয়ে একবার ওর বাড়ির লোকের সাথে কথা বলবি। তোর বয়ফ্রেন্ডকে বলতে বল। আরে ও তোর বাবাকে ভয় পায়। দেখ শ্রেয়া, কিছু মনে করিস না, বাট বাবা এসব পছন্দ করে না। বাবা জানতে পারলে খুব দুঃখ পাবে। প্লিজ আমাকে এসবে জড়াস না। সরি। An understanding of business May I come information. in, sir? Yes, come in. An understanding of business information system will help student develop critical skills needed to function. Is a compulsion of কি রে, রাগ করেছিস নাকি? এদিকে আয়। That is the financial management criteria. Graduates will understand how organizations can take advantage of computer-based information system. দেখ, ওই ইডিয়েটটা আজকে ক্লাসে নেই। ক্লাসের অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে গেছে। থাকলে সব শেষ হয়ে যেত। Develop effective decision making and হাই এলইডি, ক্লাসে, ক্যাম্পাসে, ক্যান্টিনে, কমন রুমে, যেখানেই তুমি আমার নাম মনে মনে বলবে সেখানেই আমাকে পাবে। বসে বসে কি ওই গোমরা মুখোটার লেকচার শুনছো? আমার কাছে এসো, আমি তোমাকে লাইফ ম্যানেজমেন্ট শেখাবো। সাহস করে উঠে দাঁড়াও, আর বসে থেকো না। এই তোর ব্যাগ। আর ওই গোমরা মুখোটাকে বলো তোর লেকচার তোর পকেটে রাখ, আমার বয়ফ্রেন্ড আমাকে ডাকছে। শুনেছি প্রেমে পড়লে ছেলেদের ছাতি 56 ইঞ্চি হয়ে যায়, আমারটা তো 1 ইঞ্চিও বাড়েনি। তাই তোমার সামনে এসে বলার সাহস হলো না। জানি না কেন সেদিন তোমার সাথে ওইভাবে দেখা হলো। জানি না তুমি কোনোদিন আমার হাত ধরবে কিনা। জানি না কেন আমার মন বলল তুমিই সেই মেয়ে। এবার আমার জীবনে সানাই বাজবে না বেহালা, সেটা তোমার উপর নির্ভর করছে। শুধু এটুকুই বলতে চাই, আই লাভ ইউ জোনাকি, আই লাভ ইউ। এর একটা কথাও আমার না। কলেজে আসার সময় আমি একটা চিঠি কুড়িয়ে পাই, তার মধ্যে এটা লেখা ছিল, মিস জোনাকি, তুমি যেই হও না কেন অ্যানাউন্সমেন্ট রুমে এসে এই চিঠিটা কালেক্ট করে নিয়ে যাও। শুধু শুধু তোমার জন্য আমার একটা ক্লাস মিস হলো। আর থাকতে পারলে না না আমাকে ছাড়া, ছুটে চলে এলে। বাজে কথা বন্ধ করো আর চিঠিটা আমায় দাও। এ তো সাদা কাগজ। জানি। এটা মানে কি? মানে কিছুই না, বাস তোমাকে ডিস্টার্ব করার জন্য। তুমি কি পুরো কলেজে আমাকে বদনাম করবে বলে এসেছো? আমি এসেছি তোমাকে ডিস্টার্ব করব বলে। এবার যদি তুমি এমবিএ কলেজে না ঢুকে সংস্কৃত কলেজে ঢুকতে, সেখানেও আমি তোমার পেছন পেছন চলে আসতাম। যেখানে তুমি সেখানে আমি, যেখানে জোনাকি সেখানে জয়। জয় জোনাকি। স্যার আমাকে ভীষণ ভাবে ডিস্টার্ব করছে, ভীষণ ভাবে টর্চার করছে। একটা ভুল ভাল লাভ লেটার লিখে সেটা পুরো কলেজে মাইকের সামনে অ্যানাউন্স করছে। স্যার আমি পড়াশোনা করতে পারছি না, আপনি প্লিজ ওকে রেস্ট্রিক্ট করুন। এইভাবে যদি যারা যারা প্রেম করছে তাদের সবাইকে উনি রেস্ট্রিক্ট করতে যান, তাহলে কলেজে তো তোমাকে ছাড়া অন্য কাউকে খুঁজে পাওয়া যায় তাই তুমি থামো। তুমি ওকে লাভ লেটার লিখেছো? স্যার আপনি একবার ওকে লাভ লেটারটা দেখাতে বলুন। স্যার আমার কাছে আছে, এই যে দেখুন। দেখুন স্যার, না মানে দেখুন। হোয়াট ইজ দিস? স্যার আমার পরীক্ষায় লেখার ধৈর্য থাকে না, আমি নাকি আবার বসে বসে লাভ লেটার লিখবো? ও তো বলছে তুমি ওকে ডিস্টার্ব করেছো। তাই আমি তোমাকে ডিস্টার্ব করেছি? করেছি? তুমি ডিস্টার্ব হয়েছো? কি হয়েছো? সত্যি হয়েছো? তুমি তো আমাকে কনফিউজ করে দেবে। দেখলেন স্যার, এমনি এমনি কেস খাচ্ছে। বাই দ্য ওয়ে স্যার, আপনার টাইটা কিন্তু খুব সুন্দর। তাহলে আমি আসি। এই বইটা আমার রাখো। সরি স্যার। স্যার মিথ্যা কথা বলছে। স্যার আমি জোনাকি, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। যাও ক্লাসে যাও, গো টু ইওর ক্লাস। কি হচ্ছে কি? ছাড়ুন। কি হচ্ছে কি? প্লিজ ছাড়ুন। কি করছেন কি? প্লিজ ছাড়ুন। প্লিজ ছাড়ুন বলছি। কি হচ্ছে কি? দেখ কি সুন্দর দেখতে লাগছে, দেখ।
জন্মের আগে আমরা সবাই এই সুন্দর জায়গায় থাকি, বেরোনোর পর কেউ মানুষ হয়, কেউ কুকুর, কেউ বাদর, আর কেউ ছাগল। সব উপর থেকে ফিক্স করা, আর এখানে সব ফিক্স আমি করি। চলো দেখো, তুমি কেঁদো না। এরপর কোনো প্রবলেম হলে আমাকে বলো, আমি সলভ করে দেবো। ওরা তো আমার সাথে কিছুই করেনি। জোনাকির সাথে অনেক খারাপ ব্যবহার করেছে ওরা। আমি তোদের সাথে একটা ডিল করতে এলাম। ডিল? তোরা ভুল করে আমার গার্লফ্রেন্ডকে টিজ করে ফেলেছিস। এবার যদি তোরা আমার গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চেয়ে নিস, তাহলে তোদের সবার জন্য 1 বোতল করে বিয়ার তোলা রইল। আর যদি না চাস, তাহলে 1 পাতা করে পেন কিলার তোলা রইল। এবার তোরা ডিসাইড কর কোনটা খাবি, মাল না মেডিসিন, মাল না মেডিসিন, মাল না মেডিসিন, মাল না মেডিসিন। এই প্রথম কাউকে দেখলাম যে নিজে হাতে বয়ে নিয়ে এলো মদ, মেয়ে ছেলে, সঙ্গে মেডিসিন। যাক, মদ মেয়েটা আমাদের জন্যই থাক, মেডিসিনটা তোর জন্যই তোলা থাক। সেটা তো সময় বলবে। বলেছিলাম না, সব উপর থেকে ফিক্স করা। আর এখানে সব ফিক্স করি আমি। চল, এবার আর সময় না নষ্ট করে ডিসাইড কর কোনটা খাবি, মাল না মেডিসিন, মাল না মেডিসিন, মাল না মেডিসিন। কম্প্রোমাইজ না, কম্প্রোমাইজ, মাল খাবো। ক্ষমা করে দাও, ভুলে গেছে। আমি আবার একবারে বেশি করতে পারি না, একটু রোজ হয়ে। ব্রেকের পর কি করবি এখনই ডিসাইড করে নে। মাল না মেডিসিন, মাল না মেডিসিন, মাল না মেডিসিন। এরপর কিন্তু আমি শুরু হলে আর ভাবার চান্স পাবি না। কে যা। Sandy! No, Sandy, no! No! No!
আমি বাবা মাল খাবো, কম্প্রোমাইজ করবো। তুইও কম্প্রোমাইজ করে নে, নাহলে 6 মাস নার্স ছাড়া অন্য কোনো মেয়ে দেখতে পারবি না। পেন কিলার তো আমি এনেছি, তুই আবার ওটাকেই খাচ্ছিস? এটা ব্লাড প্রেশার কন্ট্রোল করার ওষুধ। এরপর তোকে তাহলে 4-5টা আরো খেয়ে নে, কেন? বেঁচে থাকবি। কি রে? কম্প্রোমাইজ করে নাও দাদা। আবে কম্প্রোমাইজ করব কি করে? আমরা 10 জন এনেছি 9টা বিয়ার, কে কম্প্রোমাইজ করবে? তুমি তোর বিয়ারটা দে। না না না, ওকে একদম আমার বোনের মতো দেখতে। হ্যাঁ গো মা। একটা অপমানিত মেয়ের পাশে দাঁড়ানোর জন্য থ্যাংক ইউ জয়, এটা আমি সারা জীবন মনে রাখবো। কিন্তু এটা ভেবো না এটার জন্য আমি তোমার প্রেমে পড়ে যাব। তোকে নিয়ে বেঁচে আছি আমি, দুনিয়াটা বলে যায় পাগলামি। চিনতে পারলি না আমায়, চিনতে পারলি না।